বাংলাদেশে সোনা বা হীরার গহনা কেনার কথা ভাবছেন? এর ঝলমলে জগতে প্রবেশ করাটা অনেক সময় একটু কঠিন মনে হতে পারে। তো আজকের এই আলোচনায় আমরা সবকিছু একদম সহজ করে দেব, একটা পরিষ্কার ধারণা দেওয়ার মাধ্যমে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আমরা বাংলাদেশের গয়নার বাজারটা একটু ঘুরে দেখব। তারপর জানব সোনা আর হীরার মধ্যে আসল পার্থক্যটা কোথায়, দামের হিসাবটা কিভাবে করতে হয় সেটাও বুঝব। আর সবশেষে গয়না কেনার পরেও কি কি সুবিধা পাওয়া যায় সেটাও জেনে নেব। বাংলাদেশের গয়নার বাজারটা কিন্তু বেশ মজার। মানে এখানে একদম পাশাপাশি দুটো জগৎ চলছে। একদিকে আছে সেই বহু বছরের পুরনো বিশ্বস্ত পারিবারিক জুয়েলারি শপগুলো, আবার অন্যদিকে আছে ঝাঁ চকচকে অনলাইন প্ল্যাটফর্ম। ক্রেতাদের জন্য কিন্তু অপশন অনেক। ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর একটা দারুণ ব্যাপার হলো ওদের দর্শন। যেমন আলামিন জুয়েলার্স সবসময় একটা কথাই বলে যে গ্রাহককে জানতে হবে, বুঝতে হবে। কারণটা খুব সহজ, একজন ক্রেতা যখন সচেতন থাকেন তখন ঠকে যাওয়ার ভয়টা আর থাকে না। আর এটাই কিন্তু সবকিছুর মূল ভিত্তি। তার মানে দাঁড়ালো অপশন এখন দুটো। একদিকে আছে পুরনো দোকানগুলোর ভরসা আর পরিচিত মুখ, অন্যদিকে আছে দারাজের মতো বড় অনলাইন সাইটের সুবিধা আর সহজলভ্যতা। কোন পথে যাওয়া হবে সেই সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত। আচ্ছা, এবার আসা যাক আসল জিনিসে, সোনা আর হীরা। এদের নিয়ে একটা খুব কমন কনফিউশন হয়, আর সেটা হলো ক্যারেট নিয়ে। একটা কে দিয়ে ক্যারেট আর একটা সি দিয়ে ক্যারেট। শুনতে একরকম হলেও দুটো কিন্তু একদমই আলাদা। চলুন আজ এই ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার করে ফেলি। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যখন আমরা সোনা নিয়ে কথা বলি তখন আসলে আমরা এর বিশুদ্ধতা বা খাঁটি হওয়ার পরিমাণ নিয়ে কথা বলছি। কিন্তু যখন হীরার কথা আসে তখন কিন্তু আর বিশুদ্ধতা নয়, তখন আসল বিষয় হলো সেটার ওজন। সোনার ব্যাপারটা সোজা, ক্যারাট বা কে যত বেশি সোনা তত খাঁটি, আর দামও তত বেশি। যেমন ২৪ ক্যারেট মানে প্রায় পুরোটাই সোনা। তবে একটা মজার ব্যাপার আছে, ২৪ ক্যারেট সোনা কিন্তু বেশ নরম হয়, তাই এটা দিয়ে গয়না বানানো একটু কঠিন। এ কারণেই দেখবেন বিশেষ করে আমাদের এদিকে ২২ ক্যারেট সোনার গয়নাই বেশি চলে। আর হীরা, হীরার ক্ষেত্রে সি দিয়ে ক্যারেট মানে স্রেফ ওজন। এর সাথে হীরাটা কত ভালো বা কতটা চকচকে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। এটা শুধুই একটা ওজন মাপার ইউনিট, যেমন গ্রাম বা কিলোগ্রাম। ব্যাস, এতটুকুই। তো কোয়ালিটি তো বোঝা গেল। এবার আসা যাক সেই অংশে যেটা সবার কাছে সবচেয়ে জরুরি, টাকা পয়সার হিসাব, মানে দামটা কিভাবে ঠিক হয়। বাংলাদেশে কিন্তু সোনার দাম মাপার জন্য একটা নিজস্ব একক আছে, আর সেটা হলো ভরি। চলুন এই হিসাবটা একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আসল। সোনার দামটা আসলে ঠিক কিভাবে হিসেব করা হয়, এটা ঠিকঠাক বুঝতে পারলে কেনাকাটা করা অনেক সহজ হয়ে যায়। এর জন্য কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলেই চলবে। এই যে দেখুন, দামটা কিন্তু সোনার ক্যারেটের ওপর নির্ভর করে। মানে ২২ ক্যারেটের দাম একরকম, ২১ ক্যারেটের আরেক রকম। আর দামটা সাধারণত দুটো ইউনিটে বলা হয়, একটা হলো গ্রাম, আরেকটা হলো ভরি। এই ভরি শব্দটা আমাদের এখানে সোনা কেনাবেচার জন্য খুব পরিচিত আর পুরনো একটা একক। এই ভরির হিসাবটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এটাই এখানকার স্ট্যান্ডার্ড। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এইটা, এক ভরি মানে 11.664 গ্রাম। এই ছোট্ট হিসাবটা মাথায় রাখলেই গ্রাম আর ভরির দামের মধ্যে তুলনা করা একদম সহজ হয়ে যায়। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? খুবই সহজ, দুটো স্টেপ। স্টেপ ১, ভরির যে দামটা থাকবে সেটাকে ১১.৬৬৪ দিয়ে ভাগ করুন, তাহলেই প্রতি গ্রামের দাম পেয়ে যাবেন। স্টেপ ২, এবার আপনার গয়নাটার ওজন যত গ্রাম সেই গ্রামকে প্রতি গ্রামের দাম দিয়ে গুণ করে দিন। ব্যাস, মোট দাম বেরিয়ে গেল। সোনার হিসাবটা তো বোঝা গেল। হীরার ক্ষেত্রে ব্যাপারটা আরও অনেক সোজা। এখানে কোনো ভরি বা গ্রামের জটিলতা নেই। দামটা সরাসরি আন্তর্জাতিক নিয়ম মেনে ক্যারেট ওজনের উপর নির্ভর করে। মানে হীরা যত ভারী, দামও তত বেশি। সিম্পল। গয়না কেনা কিন্তু শুধু একটা জিনিস কিনে টাকা দেওয়া নয়, তাই না? এটা একটা বড় বিনিয়োগ।
আর ভালো নামকরা জুয়েলারি দোকানগুলো এই ব্যাপারটা বোঝে, তাই তারা শুধু গয়না বিক্রি করেই থেমে থাকে না, এমন কিছু সার্ভিস দেয় যা এই বিনিয়োগটাকে আরও মূল্যবান করে তোলে। যেমন ধরুন, নিজের পছন্দমতো ডিজাইনে গয়না বানিয়ে নেওয়া, পুরনো গয়নাকে নতুন রূপ দেওয়া, বা ধরুন পরিষ্কার আর পলিশ করার সুবিধা। এমনকি রিপেয়ার করা বা পুরনো সোনা বদলে নতুন কিছু নেওয়ার সুযোগ, এইসব সার্ভিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলোই কিন্তু একটা দোকানের সাথে ক্রেতার ভরসামন্দ সম্পর্ক তৈরি করে দেয়। তো বাজারটা কেমন, কোন শব্দে কি মানে, দামের হিসাব কিভাবে করতে হয় আর কেনার পর কি কি সুবিধে পাওয়া যায়, এই সব কিছু জেনে নেওয়ার পর বাংলাদেশের গয়নার জগতে ঢোকাটা আর কঠিন মনে হবে না, বরং বেশ সহজ আর আত্মবিশ্বাসের মনে হবে। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা, পরের গয়নাটা কি সোনার হবে নাকি হীরার।